ভাবি, ভাবি, ও ভাবি। কি হইছে তোমার? যখন তখন ডাকাডাকি কি হইছে? ভাবি ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাবার দাও তো। আরে যখন তখন শুধু খাওয়া খাওয়া। খাবার রান্না করি নাই আমি আজকে, আর আজকে থেকে আমি কোনো রান্না করতে পারবো না। কেন খাবার রান্না হবে না কেন? কেন শুধু খাওয়ার কথা আমারে কও কেন? কেন তুমি একটা বিয়ে করতে পারো না? ও ভাবি, তোমাকে বলবো না তো কাকে বলবো? তুমি ছাড়া আমার আর কি আছে বলো? এত রসের কথা বলে আর কাজ হবে না। এখন বড় হইছো, বউ নিয়ে আসো, বউ নিয়ে এসে নিজের কাজ নিজে করো, আর তাতে আমারও একটু উপকার হয়। এই ভাবি বাদ দাও তো, তুমি সুযোগ পাইলে খালি আমার বিয়ের কথা কও। এখন খিদা লাগছে, খাবার দাও। আচ্ছা তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার দিতেছি। আচ্ছা ভাবি, মা আর খুকু ওরা কই? ওদেরকে তো অনেকক্ষণ দেখছি নাকি। আরে মা আর খুকে একটু ওই পাড়ায় গেছে, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার দিতেছি। আচ্ছা। চাচু তুমি কেমন এলে? এই তো মামনি, মাত্র আসলাম। মা তোমরা কোথায় গিয়েছিলে? আর বলিস না বাবা, ওই যে নাসরিন একটু খবর দিছিল, তাই ওর বাড়িতে গেছিলাম। নাসরিনের আবার কি হলো? কালাম নাকি ওরে কারণে অকারণে অনেক মারধর করে। গতকালকে এমন মার মারছে, মেয়েটার উঠে দাঁড়াইতেই পারতেছে না। কি সমস্যা কালামের? ও আগে তো এরকম ছিল না। শুনলাম কালাম নাকি বিদেশে যাবে, এই কারণে ওরে প্রচুর পরিমাণে মারধর করতেছে ওর বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য। আচ্ছা বাবা বলতো, ও কোত্থেকে টাকা এনে দেবে? ওর বাবার কি এত টাকা পয়সা আছে নাকি? কালামের আবার বিদেশ যাওয়ার ভূত চাপলো কবে থেকে? ঠিক আছে মা, তোমরা ঘরে যাও, আমি আসতেছি। চাচু তুমি তাড়াতাড়ি আসো। আচ্ছা মামনি, তুমি যাও, আমি আসতেছি। চলো। আরে কালাম দাঁড়া। আরে রনি, এভাবে ডাকছিস কেন? কি বলবি বল। এসব কি শুনছি? কেন, কি শুনলি আবার? তুই নাকি তোর বউকে প্রত্যেকদিন মারধর করছিস। আরে ভাই, ওর বউ ও মারুক না যা খুশি করুক, তাতে আপনার মাথা ব্যথা কেন? এই তুই চুপ থাকতো, আমি কথা বলতেছি। দেখ রনি, এই বিষয়ে তোর সাথে আমার কোনো কথা বলার ইচ্ছা নাই, আর এই বিষয়ে কথা বলতে আমার ভালোও লাগতেছে না। আমার বউ আমি মারি কাটি এটা আমি বুঝবো, আর তোর কাছে নালিশ করছে কি? হ্যাঁ শোন কালাম, তোর ভালোর জন্যই বলছি। টাকার জন্য যে তুই তোর বউকে মারধর করিস, এটা কিন্তু আল্লাহ সহ্য করবে না। আমি বিদেশে যাব, কিছু টাকার ব্যবস্থা করছি, আর কিছু সামান্য বাকি আছে, ওইটা তোর বাবিকে বলছি, কিন্তু সে 1 টাকাও দিতে পারবে না। দেখ আমি তো বিদেশে যাইতেছি তাদের জন্য, এখন তারা যদি আমার বিপদে আমার পাশে না থাকে তাহলে আমি কি করব বল? আরে পাশে তো থাকবে, কিন্তু মেরে ধরে টাকা আদায় করতে হবে, এটা কেমন কথা? দেখ ভাই, তোর এত কথা আমার ভালো লাগতেছে না, আমি বিয়ে করছি আমি বুঝবো, তুই যা তো ভাই, তোর কাজে যা। এই চল। এখন বুঝবি না, যখন বুঝবি তখন কিছুই করার আরে যা থাকবে যা না। যা। কি হলো? এত জরুরি তলব, আর্জেন্ট কিছু আছে? তোমার এত মেজাজ খারাপ কেন? কি হয়েছে? দিন দিন কালামের সাহসটা বেড়েই যাচ্ছে। এবার কালামকে একটা উচ্চ শিক্ষা দিতেই হবে। কেন কালাম ভাই আবার তোমাকে কি সাহস দেখালো? আরে কালাম বিদেশে যাবে, তার জন্যই তার টাকার দরকার, আর সেই টাকার জন্যই রোজ রোজ তার বউকে মারধর করে। কালাম কাজটা ঠিক করলো না। আচ্ছা যাই হোক, বাদ দাও। তোমার কি অবস্থা? তোমার চাকরির কি খবর? আর চাকরি? আমার মনে হচ্ছে চাকরি আমার কপালে নেই। এদিকে দিন দিন সংসারের অভাব বেড়েই চলেছে। আমি কি করব কিছুই বুঝতে পারতেছি না। তুমি কোনো একটা চাকরির ব্যবস্থা করো, এভাবে তোমাকে দেখতে আর ভালো লাগছে না। এইভাবে কি আর দিন কাটাতে ভাল লাগে? ভাই মারা যাওয়ার পরে ভাবি সংসারের হাল ধরেছে, আমাকে দিনরাত না খেয়ে পরিশ্রম করে মানুষ করেছে, কিন্তু সেই ভাবির জন্য আমি কিছুই করতে পারছি না। আমি কি করব কি না করব আমি নিজেই বুঝতে পারতেছি না। হ্যাঁ, ভাবির কষ্টটা কমানোর জন্য তোমাকে কিছু একটা করতে হবে। তুমি ঠিক বলেছো, ভাবি আমার জন্য অনেক কষ্ট করেছে, ভাবির জন্য আমার কিছু না কিছু করতেই হবে। তুমি শুধু আমার জন্য দোয়া করো। এটা তোমাকে বলতে হবে না। আমি যেমন তোমাকে নিয়ে সবসময় ভাবি, তেমন আল্লাহর কাছেও তোমাকে নিয়ে সবসময় দোয়া করি। আচ্ছা শোনো, অনেক কথাই হলো, চলো এখন যাওয়া যাক। চলো।
কেসে মামনি কান্না করতেছো কেন? কেসে তোমার? কাঁদতেছো কেন? আসো আসো। মামনি কান্না করতেছো কেন মা? কি হয়েছে তোমার? আমাকে বলো। চাচুকে বলো কান্না করে না, আমাকে বলো কি হয়েছে? মামনি, ভাবি ভাবি, কি হয়েছে? খুকু কান্না করতেছে কেন? খুকু কেন কান্না করে খুকুরে জিজ্ঞেস করো, আমারে জিজ্ঞেস করো কেন? আরে ভাবি কি হয়েছে বলবা তো। কি আর বলবো, খুকুর খেলনা কিনে দিতে হবে, খেলনার জন্য কান্না করতেছে। ও আচ্ছা এই কথা। মামনি কান্না করে না, চাচু তোমাকে খেলনা কিনে দিবে। চাচু তুমি সত্যি বলছো আমাকে খেলনা কিনে দেবে? হ্যাঁ মামনি তোমাকে খেলনা কিনে দিবে। এই এত দামি খেলনা তুমি কোথা থেকে কিনে দিবা? তোমার কি কোনো টাকা আছে যে তুমি কিনে দিবা? এমনিতে কোনো কাজ কাম করো না। সেটা তোমার চিন্তা না, টাকা আমি যেখান থেকে হোক ব্যবস্থা করে নিয়ে আসবো। চলো মামনি আমরা ঘরে যাই। চলো চলো, আমি তোমাকে খেলনা কিনে দেবো। আল্লাহ দে চাচ্ছু। হ্যাঁ ঠিক আছে, আমি আসতেছি, তোমরা অপেক্ষা করো। হ্যাঁ রাখো, আমি তোমার সাথে পরে কথা বলতেছি। ওয়ালাইকুম আসসালাম। রনি, তুমি তোমার কি অবস্থা? চাকরি বাকরির কোনো ব্যবস্থা হয়েছে? আর চাচা চাকরি বাকরি এই শহরে মামু খালু ছাড়া চাকরি বাকরি কিছুই হয় না। চাকরি বাকরির জন্য তো চাচা আর কম দৌড়াইলাম না, তাই এবার একটু সিদ্ধান্তটা পরিবর্তন করছি। সিদ্ধান্ত পরিবর্তন করছো? তা সিদ্ধান্তটা কি শুনি? চাচা চিন্তা করতেছি বিদেশে যাব। আচ্ছা বেশ ভালো কথা, তুমি বিদেশ যাইবা। তুমি এই কথা তুমি আগে বলবা না? আগে বললে তো ভালো একটা দেশ দেখে তোমাকে ওইখানে পাঠাই দিতাম। কাকা আপনাকে জানাবো বলেই তো আপনার কাছে আসা। তা কালাম, তুমি কই যাইতাছো এইদিকে? কাকা আমরা তো আপনার কাছে যাইতাছিলাম। আমার কাছে কে? ও বিদেশে যাবো, আমার আর যাওয়ার ইচ্ছা নেই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। চাচা আমি বলতেছিলাম কি, আপনি দেখে শুনে ভালো একটা ইউরোপ কান্ট্রিতে পাঠাতেন আমাকে। ইউরোপ কান্ট্রিতে যাইবা? ইউরোপ কান্ট্রিতে যাইতে হলে তো মেলা টাকার ব্যাপার। চাচা আপনি টাকা পয়সা নিয়ে চিন্তা করবেন না, কালামও আমাকে কিছু টাকা দিছে, আর আমার ভাবি তো সর্বোচ্চ বিক্রি করে আমাকে কিছু টাকা দিচ্ছে, তো টাকার ব্যবস্থা হয়ে যাবে। আপনি আমাকে একটু পাঠানোর ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে কইরা তোমাকে ভালো একটা দেশে পাঠানোর চিন্তা ভাবনা করতেছি, তুমি কোনো চিন্তা করো না। চাচা এইটা আমার শেষ সম্বল, আমার শেষ সম্বল বিক্রি করে আমি যেতে চাচ্ছি, আমার দিকে একটু বিশেষ নজর রাখবেন। আরে বলছি তো হবে হবে। আরে শোনো, আমার একটু তাড়া আছে, উত্তরপাড়া যাইতে হইবে। আর বুঝোই তো, গ্রামে যখন থাকি তখন গ্রামের মানুষের ভালো মন্দ আমার দেখতে হয়। তো ঠিক আছে, তোমাদের সাথে পরে কথা হবে। আর তোমার বিষয়টা আমি দেখতেছি, যত দ্রুত পারি তোমারে ভালো একটা দেশে পাঠানোর ব্যবস্থা করতেছি। হ্যাঁ আচ্ছা থাকো, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো ভাবি ভাবি ভাবি, আরে আলো কেমন আছো তুমি? এই তো ভালো আছি। তুমি তো দেখি আমাদের বাড়ির রাস্তাটাই ভুলে গেছো, এখন তো আর এইদিকে আসো না। আসছো যখন আসো, বসি গল্প করি। এতদিন আসো নাই কেন? তোমার কথা মেলা মনে পড়ছে। তো এখন কি মনে করে আসলা? আমার কথা ভাইবা নাকি আমার দেবরের কথা মনে করে আসলা? আরে ভাবি, তুমি যা ভাবছো সেরকম কিছুই না, তুমি সব সময়। আচ্ছা ভাবি, খুকু কোথায়? খুকুকে তো দেখছি না। খুকুরে এখন কোথায় পাবা? ও তো বাজারে গেছে রনির সাথে। আচ্ছা ভাবি, তারপর তোমার কথা বলো, তোমার সংসার কেমন চলছে? কি আর বলবো সংসারের কথা, খুকুর বাবা মারা যাওয়ার পর থেকে অনেক টানাপোড়েন করে সংসারটা চালাইতেছি। আর এই অবস্থায় সংসার চালাতে কি কষ্ট হইতেছে সেটা তো আমি জানি। একমাত্র আল্লাহ পাকই শেষ ভরসা। আমি জানি ভাবি, তুমি এই সংসারের জন্য অনেক কষ্ট করছো। কষ্ট তো হচ্ছে, তবে এই কষ্ট আমার মনে হয় বেশি দিন থাকবে না। বুঝলাম না ভাবি। আমাদের রানী খুব তাড়াতাড়ি বিদেশে যাচ্ছে, আর ও বিদেশে গেলে আমাদের এই কষ্ট খুব দ্রুতই শেষ হয়ে যাবে। রনি বিদেশ চলে যাবে, কিন্তু আমি কিছুই জানতে পারলাম না। কি হলো তোমার? আবার কি ভাবছো?
কই কিছু না তো ভাবি। আচ্ছা ভাবি, আজকে আমি যাই, আমার বাড়িতে কাজ আছে তো। আচ্ছা ঠিক আছে, যাও, আবার আইসো, তোমার সাথে আমার গল্প করতে খুব ভাল লাগে। আচ্ছা ভাবি, তাহলে আজকে আসি। ঠিক আছে। ঠিক আছে। কি হয়েছে তোমার? তুমি এবার রাগ করে চলে যাচ্ছ কেন? কিছু হয়নি, তুমি আমার হাত ছেড়ে দাও। কি হয়েছে? তুমি না বললে আমি তোমার হাত ছাড়বো না। তুমি যে বিদেশ যাবে আমাকে একটিবার বললেই তো পারতে। আসলে তুমি আমাকে ভালোই বাসো না। আমি বলতাম তোমাকে, তাছাড়া এখনো তো অনেক সময় আছে, আগে কাগজপাতি কমপ্লিট হোক, তারপর তোমাকে সব বলবো। তুমি বিদেশ চলে যাবে, আমার কথা একটাবারও ভাবলে না? আমার কি তোমাকে ছাড়া ভালো লাগবে একা একা? তারপরেও আমাকে বিদেশ যেতে হবে। আমাদের একটা ভবিষ্যৎ আছে, খুকুমনির একটা ভবিষ্যৎ আছে। এই অভাবনটন আমার আর ভাল লাগে না। আমিও চাই তুমি ভালো থাকো, সংসারের হাল ধরো, কিন্তু এতদিন যদি তুমি বিদেশে থাকো তাহলে আমার কি হবে? কিছুই হবে না, আমি সব ব্যবস্থা করে তারপরে বিদেশ যাব। তুমি কি পারবে না আমার জন্য কয়েকটা বছর অপেক্ষা করতে? শুধু কয়েকটা বছর? আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করব। আমি জানতাম তুমি এই কথাই বলবে। চাচু আমি বাড়িতে যাব। মামামণি, আমরা এখনই বাড়িতে যাব। আর তুমি বাড়িতে যাও, আমি তোমার সাথে পরে দেখা করব। আচ্ছা ঠিক আছে। ও কি দিচ্ছে? কি রে, তোরা আমার বাড়ির উপরে এসে এভাবে উকি ঝুঁকি মারতেছস কেন? আসলে চাচি উকি ঝুঁকি মারতাছি না, আসছি একটু আপনার সাথে কথা বলার জন্য। ও তাই, বয়, বৈশা কথা ক। ধন্যবাদ আপনাকে। মামুনি তুমি কেমন আছো? কি ব্যাপার, কি কর্নে লেগে আমার বাড়ির উপরে আইছো সেই কথা কও। আসলে চাচি কি কইতাম, এলাকার মধ্যে আপনার পোলার বউরে নিয়ে বহুত কানা কষা হইতাছে। আমি ওই দিন কিছু বিষয় দেখলাম, মাইয়াটা সামনে, আমি কেমনে কি কই, বিষয়টা আপনি একটু নজরে রাখেন। এই কি সব আজে বাজে কথা কইতেছো? আমার পোলার বউরে নিয়ে আজে বাজে কথা মানে? শুনো, তুমি ভুলে যাইও না, আমার বড় পোলাটা মইরা গেছে অনেক দিন হইছে। আমার ওই বিধবা বউডারে নিয়া তোমরা কি আমার ওই ছোট পোলা লগে কোনো আজে বাজে কথা কইতেইছো আমার বাড়ির উপরে? চাচি, আমি মানুষটা যেমনই হই, আপনার কিন্তু ক্ষতি চাই না। আপনার পোলার বউ জোয়ান মানুষ, জামাইটা মরে গেছে অনেকদিন, এরকম একটা জোয়ান পোলা বাড়িতে রাখছে, আপনার কাছে কি একবারও মনে হয় না যে বাড়িতে কিছু একটা হইতেছে? আরে বাবা, যা রটে তার কিছু তো ঘটে। আমি আজকে আপনার বাড়ি পর্যন্ত বই আইছি আপনার কথা কলে, আপনার এতটুকু বোঝা উচিত আপনার বাড়িতে আমি কেন বই আব। মাথা খাটান, কিছু না কিছু খুঁজে হইতে, আমার কথাটা ফালাই দিয়ে না। খবরদার কইতেছি, আজে বাজে কোনো কথা কইবা না। এই তোমার এত বড় সাহস হইল কি কইরা? হ্যাঁ, তুমি আমারই পোলার বউরে নিয়া, আমারই পোলারে নিয়া জড়াই আজে বাজে কথা তুমি আমার কাছে আমার বাড়ির উপরে কইতে আইছো না? খবরদার কইতেছি, খবরদার এই সমস্ত বাজে কথা কইবা না। এই তুমি তোমার নিজের চরিত্রের দিকে তাকাও তো, নিজের দিকে একবার তাকাও। তোমার চরিত্র যে কত ভালো সেটা এলাকার মানুষও জানে, আমরাও জানি। নিজের চরিত্রটা আগে ঠিক করো, তার উপরে অন্য মানুষের উপরে আঙ্গুল উঠাইতে আইসো। চাচি একটু নজর রাখেন, এলাকার মধ্যে অনেক কানা কষা হইতেছে। আমি এখন যাই, যদি কোনো দরকার হয় ডাক দিয়েন। ঠিক আছে, তুমি এখন আমার বাড়ি থেকে যাও। মামুনি ভালো থেকো। হ্যাঁ, বিষয়টা মাথায় রেখেন। আয় আয়। এটা কি হয়ে গেল? তার মানে আরো যে মানুষজন কথাগুলা কইছে এগুলা মিছা কথা কয় নাই। আমার এখন এই বিষয়টা যেমনেই হোক চোখে চোখে রাখতে হইব। মানুষ যা কইছে এটা কি সত্য কথা? কি ব্যাপার, তোমরা এখনো মন খারাপ করে আছো কেন? তোমরা যদি মন খারাপ করে থাকো তাহলে আমি দূরে যাই কি শান্তি পাবো? না রে বাজান, মন খারাপ কইরা নাই, তাই তোর লেগে খুব চিন্তা হইতেছে। তুই বিদেশের বাড়িতে যাবি, ঠিক মতন খাওয়া দাওয়া করিস,
নিজের দিকে খেয়াল রাখিস বাজার। আমাকে নিয়ে একদম চিন্তা করো না, আমি ভালোই থাকবো। হ্যাঁ, কি হলো ভাবি, তুমি কি আমার সাথে একটাও কথা বলবা না? এখনো মন খারাপ করেই থাকবা? আমি সেই দূর প্রবাসে চলে যাচ্ছি। তুমি যদি আমার পরে এইভাবে মন খারাপ করে থাকো তাহলে আমার কি ভালো লাগবে বলো? তাছাড়া তোমাদেরকে রেখে আমি অনেক দূরে থাকবো। তোমরা যদি এইভাবে মন খারাপ করে থাকো তাহলে তো আমার ভালো লাগবে না। এবার আমাকে হাসি মুখে বিদায় দাও। তুমি আমাকে কথা দাও তুমি আর কখনো কান্না করবে না। আচ্ছা ঠিক আছে, কথা দিলাম আমি আর কানবো না। তাহলে তুমি কথা দাও, প্রত্যেকদিন তুমি আবার একটা করে কল দিবা। আচ্ছা ঠিক আছে, আমি যখন সময় পাবো কাজের ফাঁকে তোমাকে প্রত্যেকদিন একটা করে কল করবো। ওরে কখন কইলাম রিক্সা ভ্যান কিছু একটা আনতে, ও তো এখন আসার কোনো নাম নাই। আয়সা পড়বো রে বাজান, ওই তো আয়সা পড়ছে। যাও। মা, তোমার নিজের দিকেও খেয়াল রাখো আর আমার খুকির দিকে খেয়াল করো। দাঁড়াও এখানে, তুমি একটু সামনে যাও। কি ব্যাপার, আমাদের বাড়িতে না গিয়ে তুমি এখানে দাঁড়িয়ে আছো? আমি তো ভেবেছিলাম যাওয়ার আগে তোমার সাথে আর দেখাই হবে না। তুমি বিদেশ চলে যাবে আর তোমার সাথে দেখা হবে না, সেটা কি করে হয়? আলো, আমি তো বিদেশ চলে যাচ্ছি, জানি না কবে ফিরবো। তুমি আমার পরিবারের দিকে একটু খেয়াল রেখো। তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি সব সময় তোমার বাড়ির খোঁজ নিব। আমি তোমাকে প্রতিদিন ফোন করব। শুধু ফোন করলে হবে না, আমাকে সপ্তাহে একটা করে চিঠি পাঠাতে হবে। আরে বোকা, এখন কি আর চিঠির যুগ আছে? আমি তোমাকে মাঝে মাঝে ভিডিও কল দিব যাতে তুমি আমাকে দেখতে পারো। ভাই তাড়াতাড়ি আসেন, দেরি হইতাছে। এই তো আসতেছি। আলো, তুমি ভালো থেকো, আমি তাহলে আসি। তুমি নিজের খেয়াল রেখো আর সময় মতো খেও। ঠিক আছে। বৌমা, বৌমা শুনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা মা? আমার ছেলে রনি বিদেশে যাওয়ার পর থেকে সে কত টাকা পাঠাইলো কি না পাঠাইলো আমি এগুলো কোনো কিছুই জানি না, আর কখনো তুমিও আমাকে বলো নাই। এখন আমি এটার হিসাব চাই। তো আগে বললেও পারতেন, সব হিসাব বলে দিতাম। তুমি যে নিজের থেকে হিসাব দিবে সেটা আমি খুব ভালো করেই জানি, কখনোই তুমি আমার কাছে হিসাব দিবে না। এখন আমি জানতে চাই আমার ছেলে কত টাকা পাঠাইছে, সেই টাকা তুমি কখন কোথায় কিভাবে খরচ করছো সেটা আমার জানা লাগবে। মা, রনি যখন প্রথম টাকা পাঠায় ও বলল জমি কিনতে, আমি জমি কিনলাম। তারপরে আবার টাকা পাঠাইলো, বলল এইবার বাড়িটা কিনা ফেলো, বাড়ি কিনলাম। ও, প্রথমবার টাকা পাঠাইলো জমি কিনলা, তারপরে টাকা দিয়ে বাড়ি কিনলা? হ্যাঁ, আমি এই জিনিসটাই বুঝি না। তুমি হচ্ছে আমার বড় ছেলের বউ, আমার বড় ছেলেটা মারা গেছে, আর রনি হচ্ছে আমার ছোট ছেলে। কিন্তু আমি একটা জিনিসই বুঝি না, আমি ওর মা, আমি ওকে পেটে ধরেছি, কিন্তু আমাকে বিশ্বাস করে না, সে বিশ্বাস করে তার ভাবিকে, ভাইয়ের বউকে। কেন যে এত বিশ্বাস করে তোমাকে, আমি সেই জিনিসটাই ভাবতে পারি না। তবে যাই হোক, আমি এতদিন তোমার কাছে কোনো রকম হিসাব চাই নাই, বাট এখন আমি তোমার কাছে হিসাব চাই, এবং তুমি কড়াই গন্ডায় সেই হিসাব আমাকে দিবে। এখন বলো কত টাকা আছে তোমার কাছে? মা, এরপরও একটু একটু করে যত টাকা পাঠাইছে সব জমাইয়া এখন 20 লক্ষ টাকা হয়েছে। সেই টাকাটা আমি ওর অ্যাকাউন্টে জমায় রাখছি। কি বললা? 20 লক্ষ টাকা?
এখনো 20 লক্ষ টাকা আছে? বৌমা, তুমি এক কাজ করো, যেহেতু 20 লক্ষ টাকা আছে, আমার একটা খুব জরুরি কাজে লাগবে। তুমি কালকেই ওই টাকাটা অ্যাকাউন্ট থেকে উঠায়ে আমার অ্যাকাউন্টে দাও। কি বলছেন মা? টাকাগুলো তো আমি ওর অ্যাকাউন্টে রাখছি, আমি তো ওর অ্যাকাউন্ট থেকে আপনাকে দিতে পারবো না। ভাবি, ভাবি তুমি কখন আসলা? বসো। এই তো মাত্র আসলাম। কি ব্যাপার, তুমি এই সময় এই বাড়িতে? বাড়ির কাজ শেষ তো, তাই গল্প করতে চলে আসলাম ভাবির সাথে। মা এখন এসব কথা বাদ দেন। বৌমা, থাকবে কেন? আমি যেহেতু এখন এই কথাটা উঠাইছি, এই কথা এখন এইখানেই সমাধান হওয়া চাই। তুমি 20 লক্ষ টাকা কালকের ভিতরে অ্যাকাউন্ট থেকে উঠিয়ে আমার অ্যাকাউন্টে দেবে, এটাই আমার শেষ কথা। মা এই টাকা তো আমি আপনাকে এখন দিতে পারবো না। আমার মুখে মুখে কথা না, কত বড় সাহস! আমি যেটা বলছি সেইটাই হবে। আগামী কালকের মধ্যেই ওই টাকা তুমি অ্যাকাউন্ট থেকে উঠায় আমার অ্যাকাউন্টে দিবে, এটাই আমার শেষ কথা। ভাবি, তুমি এত অত্যাচার সহ্য করে থাকো কিভাবে? বোন, এই কথা আবার আমার দেবরকে বলিস না, ও জানলে খুব কষ্ট পাবে। আমি আমার শ্বশুর বাড়িতে অনেক কষ্ট করে আমি বেঁচে আছি, অনেক কষ্ট করে সংসারটা সামলাইছি। বোন, আমার ভাইটারে তুই বলিস না। না ভাবি, আমি রনিকে কিচ্ছু বলবো না, তুমি চিন্তা করো না। আচ্ছা ভাবি, তাহলে আমি আজকে যাই। যা। দেখতে দেখতে আমার মেয়েটা কত বড় হয়ে গেল। আমি যদি পৃথিবীতে না থাকি, তোরে কি দেখা রাখবো? তোর নিয়ে আমার যত চিন্তা হয়। চাচু ফোন দিছে। হ্যালো, ভালো আছি, তুমি কেমন আছো? খুকুমনি অনেক ভালো আছে, তার রুমে আছে। আমার খুকুমনির নিয়ে অনেক চিন্তা হয়। আমি যদি পৃথিবীতে না থাকি, আমার কুকুরে কে দেখবো? আচ্ছা, তোমাকে যে টাকাগুলো দিয়েছিলাম সেগুলো কি তুমি দিয়েছো? জমিটা কেনার কথা, জমিটা কিনেছো? হ্যাঁ, জমি তো কিনেছি, তোমার নামে রেজিস্ট্রেশন করলাম তো। এখন কি নতুন বাড়িতে আছো না পুরান বাড়িতে? এই তো নতুন বাড়িতে। আচ্ছা, তাহলে তোমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, আমি কালকে আবার কথা বলবো। আচ্ছা ঠিক আছে, রেখা দাও। তাই তোমার শরীরের দিকে খেয়াল রাখিও, আর ঠিক মতো খাবার দাবার খাইবা, অনিয়ম করো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকিও। বাবা, কিরে, কিছু বলবি? বাবা তোমার সাথে কিছু কথা ছিল। ঠিক আছে, বল। বাবা, তুমি কি জানো নাজিহা ভাবির উপরে আন্টি কতটা অত্যাচার করে? কি বললি তুই? রনি তো বিদেশ থাকে, বিদেশ থেকে যে টাকাগুলো পাঠায় সেগুলো তো ভাবির অ্যাকাউন্টে যায়। সেই টাকাগুলো নেয়ার জন্য আন্টি ওকে অনেক অত্যাচার করে, ওকে মারধর করে,
এমনকি আমার সামনেও আজকে ওকে জোরে একটা চড় মেরে দিয়েছে। কি বলছো? থাপ্পড় মারছে তারে? আরে কারণটা কি? কেন মারলো কেন? হ্যাঁ বাবা, তুমি এর একটা ভেদ করো। অবশ্যই অবশ্যই এর একটা বিট করা উচিত। একটা মেয়ের উপরে এত অত্যাচার তো সহ্য করা যাবে না। মেয়েটার অল্প বয়সে স্বামী মারা গেল, তারপরও তাদের বাড়িতে পড়ে আছে কাজের মেয়ের মতো করে, আর সেই মেয়ের উপর এত অত্যাচার করতেছে। দেখ, আমি এখনো রনিকে একটা ফোন দিয়ে জিনিসটা জানাই। হ্যালো, কে? রনি, কেমন আছো তুমি? আমি ভালো আছি। আচ্ছা রনি, আমি তোমাকে যে কারণে ফোন দিছিলাম সেটা হলো, তুমি যে বাড়িতে টাকা পাঠাও, এই টাকাটা কার নামে পাঠাও? তুমি তোমার ভাবির নামে টাকা পাঠাইতেছো? আচ্ছা, এই টাকা নিয়ে তোমার বাড়িতে তোমার ভাবি এবং তোমার মা কি গন্ডগোলটা করে সেটা কি তুমি কি জানো? মানে তোমার মা তোমার ভাবির উপরে যে অত্যাচার করে সেটা কি তুমি কোনো খোঁজখবর রাখো? শোনো, আমি খবর পাইছি এই টাকা নিয়ে তোমার মা তোমার ভাবির উপরে অনেক টর্চার করতেছে। মানে কি বলবো, এক কথা এগুলা আমি বলতে পারতেছি না, আমার মুখে আসতেছে না। তুমি এই বিষয়টা তুমি তোমার মাকে এবং তোমার ভাবিকে ফোন দিয়ে জিনিসটা একটু ভালো করে জানো। এলাকার মানুষ যদি এই সব কিছু জানাজানি হয়ে যায়, মানে এলাকার মানুষ যদি জানতে পারে, তাহলে তোমাদের মান ইজ্জত আর কিছু থাকবে না। পাশাপাশি এখন তোমাদের ফ্যামিলির সাথে আমরা একটু এখন সম্পর্ক ভালো হয়ে যাইতেছে আমাদের, কিন্তু আমাদেরও কিন্তু মান ইজ্জত আর থাকতেছে না। কথাটা মনে থাকবে তো? তুমি এই জিনিসটা একটু ভালো করে দেখো। আমি তো তোমাদের ফ্যামিলির বিষয় নিয়ে কোনো ইন্টারফেয়ার করতে পারতেছি না। হ্যাঁ, তুমি তুমি একটু নিজের থেকে দেখো। হ্যাঁ, ওকে, তো রাখলাম। ভালো থাকবে, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, আমি রনিকে সবকিছু জানাই দিছি। দেখি না রনি কি করে। একটা মেয়ের উপর এভাবে অত্যাচার করা এটা ঠিক না। আচ্ছা ঠিক আছে, যা তুই তোর কাজ কর। দেখে যা। আচ্ছা, এই বাড়িতে তো আমার মেয়েরও বউ করে পাঠাও, তাহলে তো ওই মহিলা আমার মেয়ের উপরও এরকম অত্যাচার করবে না? না, সেটা তো আমি কোনোভাবে হইতে দিব না। এটাকে যেভাবে হোক থামাইতে হবে, না থামাইলে আমার মেয়ের উপরে এই ধরনের অত্যাচার করতে পারে। আমি এটার একটা বিট করেই ছাড়ব। ঠিক আছে। খুকি, খুকি, মা, ভাবি, আরে কই গেলা তোমরা সবাই? মা, আরে কই গেলা তোমরা সবাই? দেখো আমি চলে আসছি। তোর চাচু আসছে। রনি, তুই চলে আসছো? হ্যাঁ চলে আসছি। কেমন আছো ভাবি? ভালো আছি। মামনি, তুমি কেমন আছো? আমি ভালো আছি চাচু, তুমি কেমন আছো? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। চাচু, তুমি কি আমার জন্য গাড়ি এনেছো? হ্যাঁ, দেখো তোমার জন্য কত বড় গাড়ি এনেছি। এখন থেকে এই গাড়িতে তুমি ঘুরে বেড়াবে। কি মজা হবে। হ্যাঁ, অনেক মজা হবে। তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো মা? আমি আছি ভালো। রনি, কোনো কিছু তো বললিও না, জানলামও না, খবরও দিলি না, এইভাবে দেশে চলে আসলি যে? মা, তোমাদেরকে সারপ্রাইজ দেবে বলেই না জানিয়ে চলে আসছি। ও, সারপ্রাইজ দেওয়ার জন্য আসছিস? তো সারপ্রাইজটা কাকে দেওয়ার জন্য আসলি? আমাকে নাকি অন্য কাউকে? অন্য অন্য আর কাকে দেবো মা? তোমরা ছাড়া আমার পরিবারে আর কে আছে?
তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্যই চলে আসছি। সেটাই তো দেখছি, এমন মানুষকে সারপ্রাইজ দিলি সে তো ঠিকই সারপ্রাইজ হইলো, কিন্তু আমি তোর মা, তোকে জন্ম দিয়েছি, অথচ দেখ তুই বিদেশ থেকে আসলি আমি কোনো কিছুই জানি না, তো না জানি তো সারপ্রাইজ হবই, তাই না? আমি কি তাহলে না বলে এসে অন্যায় করলাম মা? তুই ভুল করবি কেন? ভুল তো আমি করলাম তোকে এই কথাগুলো জিজ্ঞাসা করে। তোর মনে যখন যা চায় তুই সেটাই করিস, আর কেন করিস আমি বাপু কিছুই বুঝি না। কি ব্যাপার ভাবি, মা হঠাৎ করে এভাবে কথা বলছে কেন? বাড়ি থেকে কিছু হয়েছে? আরে এসব বাদ দাও তো, আসো ভিতরে আসো। মামনি চল আমরা রুমে যাই। বৌমা শোনো, রনি তো অনেকদিন পরে বিদেশ থেকে আসলো, ওর বিয়েরও বয়স হয়েছে। আসলে আমি তোর মা, বিয়ের ব্যাপারে ওর সাথে আমি ওইভাবে কথা বলতে পারতেছি না। তুমি হচ্ছে ওর ভাবি, তুমি ওর সাথে কথা বললে সবকিছুই জানতে পারবে। তুমি এক কাজ করো, ওর সাথে কথা বলো তো। কি ব্যাপার, আমাকে নিয়ে কথা বলছো? যাই হোক, আমি তোমাদের কনফিউশন দূর করে দিচ্ছি। এবার আমি একটা সত্যি সত্যি বিয়ে করে ফেলবো। কি বলছিস বাবা, তুই সত্যি বিয়ে করবি? হ্যাঁ মা, সত্যি বিয়ে করবো। তাহলে তো হয়েই গেল। তবে মেয়ে কি তোর পছন্দের আছে নাকি আমরা মেয়ে দেখবো? সেটা না হয় সারপ্রাইজ থাক, সময় হলে দেখতে পারবে। ঠিক আছে ভাবি, আমাকে খাবার দাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আচ্ছা যাও, আমি আসতেছি। বৌমা তুমি এক কাজ করো, টেবিলে খাবার লাগাও তো, আমি আসতেছি। আচ্ছা আসেন আম্মা। ঠিক আছে। মা, ভাবি, আরে কই গেলা তোমরা? দেখ তো চাচু বিয়ে মা? করছে। তোমাদের বৌমা। থাক মা থাক। থাক থাক থাক, কি সুন্দর। এই তো আজকে থেকে আমি একটা বোন পেলাম। হ্যাঁ মাশাআল্লাহ, আমার দুইটা ছেলের বউই মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি অনেক খুশি হয়েছি মা। ভাবি, বৌমা, ভাবি কি হইছে তোমার? কি হলো বৌমা? ভাবি, আরে ভাবি মাঝে মধ্যে মা এরকম হতো। কি বলছো মামনি? তুমি তাহলে এতদিন বলনি কেন? ভাবি বৌমা, বৌমা কথা বলো। কি হইছে তোমার? দাদু, তুই তো কখনোই আমাকে বলিস নাই যে তোর মা এরকম মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়তো। আসলে আমি তোমাদের কোনোদিনও বলি নাই, আমি সেই 3 বছর ধরে অসুস্থ। আমার মেয়ে দেখেছে। ভাবি তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে এখন ডাক্তার কাছে নিয়ে যাব। না রে বোকা, আমার আর সময় নেই। তুমি আছো, আমার বোন আছে, তোমাদের 2 হাত আমি এক করে দিলাম। কি বলছো তুমি? ভাবি তোমার কিচ্ছু হবে না ভাবি। তোমরা দুজন আমার মেয়েটাকে দেখে রাখো। এসব কথা আজকে বলো না থেকে ভাবি। আমার খুকু তোমাদের মেয়ে। ভাবি তুমি কি বলতেছো এগুলা? বোমা, বোমা কথা বলো বোমা। বোমা তুমি এমন করতেছো কেন? ভাবি, 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 এটা কি হইলো? বৌমা, তুমি এমনি করে এত কষ্ট মনে নিয়া আমার উপরে অভিমান করে এই দুনিয়া ছেড়ে চলে গেলা। আমার একটা বারের জন্য বুঝতেও দিলা না তোমার মনে এত কষ্ট, তোমার ভিতরে এত বড় অসুখ হইছে। কেন কইলা না বৌমা? আমারে কি তুমি ক্ষমা চাওয়ানোর লেগে একটু সুযোগ দিবা না? তার আগে তুমি দুনিয়া ছেড়ে চলে গেলা।
আমি না চাই না না বুঝা তোমার উপরে অনেক অন্যায় করছি, অনেক অবিচার করছি বৌমা। তুমি আমারে ক্ষমা করে দাও। আমি কার কাছে ক্ষমা চামো? আমি তো আজকে তোমারে হারাইয়া ফেললাম। দাদু রে, ও দাদু, আমি অনেক বড় অন্যায় করে ফেলছি রে। আমি তোর মার কাছে ক্ষমা চাইতে পারলাম না। ও দাদু, তুই আমারে মাফ করে দিস। তোর মার কাছে তবে মাপ চাওয়ার সুযোগটাও পাইলাম না। মা, সব ভুলের ক্ষমা হয় না। তুমি এমন ভুল করছো যেটা ক্ষমার অযোগ্য। তুমি ভাবির প্রতি অনেক অন্যায় করছো মা। চাচ্চু, তুমি দাদিরে ক্ষমা করে দাও। দাদু রে, ভাবি তো মরে গেছে, আমাদের তো কারো কোনো ক্ষতি হয় নাই, কিন্তু এখনো খুকুমনির কি হবে এখন? তুমি আর মেয়েকে নিয়ে চিন্তা করো না, ওই আমার একমাত্র সন্তান হবে। আমি আর কোনো সন্তানও নিব না। ভাবি আমাদের জন্য অনেক কিছু করেছে, তার জন্য এটুকু আমি করতেই পারি। সত্যি আমি অনেক ভাগ্যবতী। আমি কখনোই তোমার থেকে এই ধরনের কথা আশা করিনি। তুমি নিজের সুখকে জলাঞ্জলি দিয়ে আমার ভাস্তিকে গ্রহণ করছো। তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ।